গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন সকালে আমার ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আর আজকে সকালটা মানে খুব একটা আমার কাছে ভালো না, কারণ আমার বরের শরীরটা খুব খারাপ হয়েছে। তো বমি বমি হচ্ছে তো ও শুয়ে আছে। দেখো আজকে অফিস বেরোতে পারবে না, খুব বমি করছে। মানে সকাল থেকে আরম্ভ হয়েছে, ধরো এখন 3বার হয়ে গেছে। তো যাই হোক, ও শুয়ে থাক, আমাকে এখন যেতে হবে বাজারে। আর তোমরা বলো, কালকে পয়লা বৈশাখে তোমরা কে কী এরকমভাবে আনন্দ করলে আমাকে জানিও। আমি তো না, কোথাও বেরোতে পারিনি, কালকে পুজো ছিল, কোথাও বেরোয়নি। এই সঙ্গে বাবার সাথে গিয়ে ঘুরে এসেছিলো, তো আমি আর কোথাও বেরোতে পারিনি। তো চলো, এখন এলাম আমার ঢোকাখানা সব একদম ওই অবস্থায় রয়েছে। আর এখন আমি যাচ্ছি সুকিয়া স্ট্রিট বাজারে, শ্রীমানি বাজারে। মেয়েকে নিয়ে একটু যাচ্ছি, কেননা ও তো আর মানে উঠতে পারছে না, বিছানা থেকে শুয়ে আছে, ঘুমোচ্ছে। তো বাজার তো করতে হবে, কতদিন তো ভাত মাছ কিছু খাওয়া হবে, মাছের জন্যই যাচ্ছি। তা নাহলে সবজি তো গোপালের কাছ থেকেই নিয়ে নিতে পারতাম। তো তাহলে চলো, হয়ে গেছে তো, তাহলে চলো ওই এখন বাজারে যাই। তারা ব্যাগটা আর ছাতাটা নিয়ে, 5টার ছাতাটা নিয়ে চলে আসে। বন্ধ কর। তো একটুখানি যাই মাছের বাজারে, একটু দেখি মাছ একটুখানি আনি, আর সবজি কিছু নিয়ে চলে আসি। চলো তাহলে আমার সাথে। আর কাতলা এটা গরমের আদর্শ চারাপোনার ঝোল। ক্যামেরা সাইজ দেখো। হ্যালো, আর দিকে মনে হয় ওটা শিঙি মাছ, পাবদা ভাবি তো আজকে। 5 টাকার ধনে পাতা লাগবে, বেশি দিও। কত দিয়েছো ধনে পাতা? 10 টাকা। ওইটুকু 30 টাকা সব, 50 গ্রাম কত? ফ্রেন্ডস, এখন বাজে বেলা 1টা। আমার স্নান, এই যে পুজো ঠাকুরকে সব দেওয়া হয়ে গেছে। এবার রান্নাটাও আমার মোটামুটি কমপ্লিট। এবার চলো তাহলে তোমাদের কি কি রান্না করলাম আমি দেখিয়ে দিই। বারান্দায় যেটুকু রোদ এসছে, তাতে করে এই বড়িগুলো একটু দিয়ে রেখেছি রোদে। বড়িগুলো দেখবে একটু রোদে দিলে মচমচে থাকে, ভালো থাকে, পোকা টোকা হবে না। জামা কাপড়গুলো এখনো তোলা হয়নি, শরীরটা আজকে ভালো লাগছে না, বুঝেছো তো। জামা কাপড় বিকেলেই তুলবো। চলো দেখিয়ে দিই তোমাদের কি রান্না হয়েছে। একটা হাঁড়ি ভাত ফুট দিয়ে রেখে দিয়েছি, আর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে করেছি নিরামিষ ঝোল, কুকারে গন্ধরাজ লেবু কেটে দিয়েছি, মানে রেখে দিয়েছি। দেখো বড়ি টড়ি, বেগুন, পটল, কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল করেছি। বললাম না আমার বরের শরীরটা ভালো না, বমি হচ্ছে, পটি হচ্ছে, বমি হচ্ছে, তো সেই জন্য এইরকম হালকা হালকা রান্না করেছি। এখানে একটুখানি করেছি পাট শাক, রসুন পেঁয়াজ দিয়ে ভাজা, যেটা আমি আর আমার মেয়ে খাবো, আর কেউ খায় না। আর আমার বর তো শাক ফাক খায় না। এখানে একটু দুটো পাবদা মাছ পড়েছিল, সেটাকে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে ওই ঝালের ঝোল টাইপের করে রেখেছি, ঝাল টাইপের। এখানে আছে 2 পিস মাছ ভাজা, আমার শাশুড়ির আর আমার বরের। এই মাছ ভাজা দিয়ে ঝোল দিয়ে আমার বর মাছ ভাজা মানে ভাত খেয়ে নেবে, আর কিচ্ছু খাবে না। গন্ধরাজ লেবু দিয়ে কড়াটাকে আজকে কি পুড়িয়েছি দেখেছো? আসলে কিছু না, কি বলতো, সকালকে রাত্রে লুচি ভেজেছিলাম, তো সেই কড়াটা না ভালো করে মানে মাজিনি, এমনি জল বুলিয়ে আবার রান্নাটা করেছি, সেই জন্য এরকম হয়ে গেছে। আর এই দেখো মাইক্রোওয়েভে করে রেখেছি, এই দেখো নিম পাতা ভেজে রেখেছি। বললাম না মাইক্রোওয়েভেই করি। নিম পাতা আমি ভেজে রেখে দিয়েছি নুন দিয়ে, আর সামান্য 2 ফোঁটা তেল দিয়ে। আর ভাতের মধ্যে দিয়েছি আলু সেদ্ধ, তো এই নিম পাতাটা আমি আলু সেদ্ধ দিয়ে মাখবো। ব্যাস, আমার এই আজকে রান্না, আর কিছু করিনি। ভাতটা আমি 2 বেলারই করে রেখে দিলাম, একেবারে ভাত বেশি করে। রাত্রিবেলা একটা কিছু করবো, কারণ যেহেতু শরীরটা ভালো না, তো ভাতই খাবে 2 বেলা। এরকম মচমচে একদম, দেখেছো, একদম মচমচে নিম পাতা।
ভাজা হয়ে গেছে। তাই চলো ভাতগুলো হয়ে যাক, তারপর তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিই। দিয়ে সকাল থেকে তো কিচ্ছু খায়নি, একটু নুন চিনির জল দিয়েছি, সকাল থেকে কিচ্ছু খায়নি, ঘুম থেকেও ওঠেনি, একটুখানি নুন চিনির জল শুধু দিয়েছি, মাঝে মাঝে উঠে একটু নুন চিনির জল খাচ্ছে। আজকে আর বাজারে গেছি না, তখন মানে এসে আমার মেয়ে দুজনেরই না রোদটা লেগে গেছে। আসলে কি বলতো, অভ্যেসটা নেই তো সকালবেলার দিকে রোদে বেরোনো। মেয়ে তো তাও স্কুলে যায়, 2টোর সময় ছুটি হয়, একটু আসে। আমি তো একেবারেই সকালের দিকটা বেরোই না, রোদটা লেগে গেছে। স্নান টান করে না এখন শরীরটা না আর টানছে না, মনে হচ্ছে যেন শুয়ে পড়বো, খাবো না কিছু না, শুয়ে পড়বো। কিন্তু সেটা তো করলে হবে না, আমার একার কথা চিন্তা করলে সবাইকেই তো খেতে টেতে দিতে হবে। একার হলে বা আমি একা থাকলে তাহলে তো আমি রান্নাই করতাম না, কিছুই না, ওইভাবে শুয়ে পড়তাম। যাই হোক, শরীরটা একদমই টানছে না, রোদটা লেগে গেছে ভালোভাবেই। তো তাড়াতাড়ি করে ভাত টাতগুলো হয়ে যাক, করে সবাইকে খেতে টেতে দিয়ে একটু শুয়ে পড়বো। এখন বসেছিলাম ঘরে, ঘরটা ঠান্ডা, বাইরেটায় বেরোনো যাচ্ছে না। ঘরের দরজাটা যেহেতু বন্ধ, বাইরেটা আরো বেশি গুমোট একটা লাগছে, থাকাই যাচ্ছে না এখানে। কিন্তু আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভাতটা, আর ভাত দুদিকে 2টো ভাত বসিয়ে দিয়ে ঘরে গেছি। কি হয়েছে জানো না, গ্যাসের মধ্যে ফ্যান মানে উঠলে ভাত পড়ে গ্যাস কখন নিভে বসে রয়েছে দেখিনি, এখন এসে দেখছি একটা গ্যাস নিভে রয়েছে, আবার সেটাকে জ্বাললাম। তো সেই জন্য যেতে আর ভয় লাগছে ঘরে, যে গেলে আরেকটা ভাত যে বসানো, আবার যদি ফুটে গ্যাসটা বন্ধ হয়ে যায়, তাই গরমেই কষ্ট করে দাঁড়িয়ে আছি। এটা ফুটলে গ্যাসের ভাতের ঢাকা সরিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি ঘরে যাব একেবারে। এই হলো ব্যাপার। তাহলে চলো এদেরকে খেতে টেতে দিই, সবাইকে ডেকে টেকে। আর কিছু এখন বক বক করার নেই, আবার বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বেরিয়ে পড়েছি এদিকে। এই যে মা মেয়েতে এখন যাচ্ছি ফুচকা খেতে। উনি গেছিলেন টিউশনে, টিউশন থেকে এসে হঠাৎ করে ওনার মনে হয়েছে একটু ফুচকা খাবে। তো এখন মা চলো ফুচকা খেতে, শরীরটা ভালো লাগছে না বলছি, শুনবে না, এখন ফুচকা খেতে আমাকে যেতে হবে। তাই চলো, মেয়ের বায়না, সে তো বাচ্চা মানুষ, বায়না করলে রাখতে তো হবে। আর আমার বর এখন আগের থেকে একটুখানি ভালো আছে, একটুখানি ভালো আছে। এই যে বসে আছে, মুখ চোখের অবস্থা দেখো, কতবার 4-5 বার বমি হয়ে মুখ চোখের কি অবস্থা হয়েছে। যাই হোক, এখন একটুখানি উঠে বসলো, একটু 2টো ক্রিম টেকার বিস্কিট খেয়েছে, আর ভালো লাগছে না ওর শরীরটা। যাই হোক, বলছে এই অবস্থা আমাকে দেখিও না, মুখ চোখের কি অবস্থা। সত্যি তাই, একবার দেখবে বমি পটি হলে না মুখ চোখ মানে ভেঙে এমন একটা অবস্থা হয়ে যায় না, যেন কত জন্ম ধরে ভুগছে মানুষ, এরকম হয়ে যায়। তা চলো যাই, ও যে চলো 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 করে যাচ্ছে, চলো আমরা যাই ফুচকা খেয়ে আসি। পেশেন্ট ঘরে থাক, এই যে পেশেন্ট ঠিকঠাক থেকো। এ বাবু, বাবাকে দেখবি, এই যে বাবু বাবাকে দেখবে, পেশেন্ট মানুষ ঘরে রেখে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখবে বাবাকে। হ্যাঁ হ্যাঁ, চলো যাও, বাবা ডাকছে, যাও বাবার কাছে গিয়ে তুমি দেখো, বাবাকে দেখাশোনা করো। হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই বসে বসে দেখবে বাবাকে। হ্যাঁ, ওরকম থাকো, বাবার কাছে আসছি। চলো আমরা বেরোই। সকাল থেকে বেচারা উঠতেও পারেনি। আর কি হলো, আসছে উনি, বাইকও আজকে বাইক বেরোয়নি, আজকে ও বেরোয়, বাইকও বেরোতে মানে ওই তো না আজকে। আসছি বাবু, আসছি, এক্ষুনি আসছি, চেঁচামেচি করো না। পার্স নিয়েছিস, নাহলে বিনা পয়সায় কেউ দেবে না খেতে, ফুচকাওয়ালা ঘাট ধরে বের করে দেবে। চলে এসেছি ফুচকা খেতে, এই যে ভর্তি ফুচকা, সব খেয়ে নেবো। সব খেয়ে নিতে পারবি না, আর দেখতে হবে না এই গরমে সব ফুচকা খেলে বেশি করে। চলো তাহলে গপাগপ করে ফুচকাগুলো আগে খেয়ে নিই। কালকে আর ভিডিওটা অফ করা হয়নি, আজকে পরের দিন, নেক্সট ডে। তো এখন থেকে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি। অ্যাকচুয়ালি কি হয়েছে, কালকে শরীরটা বললাম না এত খারাপ হয়ে গেল না হঠাৎ করে, কি বলবো, আমি আর কথা বলতে পারছিলাম না, ভিডিওটা যে এন্ড করব বা কিছু সেটা পারিনি। সেই কারণে, আর মেয়েও পড়তে চলে গেল, এডিটিংটা তো আমাকে হেল্প করে, তো হয়নি। তো আজকে ভাবলাম এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করি আবার। আজকে তো আবার অশোক অষ্টমী, আমার স্নান টান সব হয়ে গেছে, এখন বাজে 10:30 মতো, স্নান টান হয়ে গেছে। তো বরের শরীরটা আজকেও খুব একটা ভালো যে আছে বলবো না, বমিটা বন্ধ হয়েছে কিন্তু পেটটা গন্ডগোল করছে। তো সেই কারণে ও আজকে অফিস যেতে পারলো না। আমি বললাম যে প্রচণ্ড রোদ, তার মধ্যে ওরকম একটা লুজ মোশনের সমস্যা, তার মধ্যে আরও বাড়াবাড়ি হবে, জিনিসটা বাড়াবাড়ি হয়ে আরও শরীরটা বেশি খারাপ হবে, ওই কারণে হাঁপাচ্ছি গো।
দৌড়ে দৌড়ে ওপরে গেছিলাম, গিয়ে মনে হলো যে না অশোক অষ্টমী কিভাবে কি করে না করে নিয়ম কারণগুলো তোমাদের দেখাই। তো দৌড়ে দৌড়ে আবার ওই ফোনটাকে নিতে এলাম, নিচে স্নান টান করলাম সবে করে। এবার চলো তোমাদের দেখাই যে অশোক অষ্টমীতে কিভাবে কি তোমরা জানি অনেকেই করো, তাও আমি আমারটা দেখাই। অশোক ফুল কি কলা একটুখানি সাজুগুজু করে নিয়েছি, পুজো পার্বণের দিন তো। এই দেখো এগুলো হচ্ছে অশোক ফুল, আর এই যে কি মুখ কড়াই না মাস কড়াই কি বলে ওই, আর অশোক ফুল। এখানে আছে টক দই, এই মিষ্টি দই আর কলা। আর এই যে কাকিমা আমার জন্য বেছে রেখে দিয়েছে, আজকে 8টা করে খেতে হয়। 8টা ফুল 8টা মাস কড়াই, এই মাস কড়াই না মুখ কড়াই গো, মুখ কড়াই, হ্যাঁ খেতে হয়। আর তার সাথে দই আর কলা দিয়ে এখন আমি খাবো, তোমাদের দেখাবো। এটা কিন্তু দাঁতে লাগানো যায় না, গিলে খেতে হয়। আমার হয়ে গেল অশোক ফুল গেলা, খাওয়া না এটা যেহেতু গিলে খেতে হয় জন্য অশোক ফুল গেলা। দেখো কাকিমা বসে আছে, দেখো হাই করো আমার বন্ধুদের, হাই হাই। আর আমার পুত্র ঘুরে বেড়াচ্ছে কেন জানো, এই দেখো এই কলাটার জন্য, এই কলাটাও খাবে ওই জন্য এখানে ঘুরপাক খাচ্ছে। তাহলে চলো এবার যাই নিচে, এবার অশোক ফুল খাওয়া হয়ে গেল, এবারে নিচে যাই। এই দেখো এটা হচ্ছে আমার বড় মাম, জেঠু শুয়ে আছে। আর এই যে বড় মাম কি করছে, সবজি কাটছে। ওই আমগুলো আম কাটছে, কি করবে আমের ঝোল, মাথা নাড়ো। বড় মাম এখন সবজি কাটতে ব্যস্ত, কি গরম মানুষের। দেখো বন্ধুরা আজকে দুপুরের মেনু আমার, এই দেখো আগেই দেখায়, এই যে আমের ঝোল করে রেখেছি। আমের ঝোল করে এটা ঘরে ফ্যানের তলায় ঠান্ডা হতে দিয়েছি, গরম তো কেউ খায় না, তাই ঠান্ডা হওয়ার জন্য ঘরে রেখেছি। যা রোদ্দুর, জামা কাপড় মেলে না, আধা ঘন্টাও লাগছে না গরমে, সব শুকিয়ে গেছে। সব চাদর টাদর কেচেছিলাম, সব তুলেও দিয়েছি ভাঁজ করে। এই মানে 10টার সময় কাচলাম, কেচে মেলে শুকিয়েও গেছে সব। আর এটা একটুখানি এ লাগছে বলে দিয়ে রেখেছি, এক্ষুনি তুলে দেবো, হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, আজকে তো আমার আর ছোট আমের ভাত খাওয়া নেই, এটা ওদের ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে করেছি বড়া দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ডালনা, ওদের জন্য করেছি। আচ্ছা এখানে কটা বড়া ভাজা রেখে দিয়েছি। আর এখানে করেছি কাঁচকলার কোপ্তা করব। কাঁচকলা, আলু, কিশমিশ, বাদাম, ভাজা মশলা সব দিয়ে মেখে রেখে দিয়েছি, খাওয়ার আগে বড়া ভেজে দেবো। মানে ভাজা না, এটা ঠিক সেঁকা, তাওয়ায় তেল মাখিয়ে জাস্ট বড়াগুলো সেঁকে দেবো। বললাম না আমার বরের পেটটা ঠিক নেই, ওই জন্য ওর জন্য কাঁচকলার এ করেছি। একটু দিয়েছি ঢ্যাঁড়স ভাতে, ভাতে না এমনি কুকারে সেদ্ধ করে রেখেছি, আমি তো ভাতে দিলে খেতে পারবো না, একটু ঢ্যাঁড়স সেদ্ধ খাবো আমি দুপুরবেলা। আর দই বড়ার ফল, দই বড়া ফল, ঢ্যাঁড়সটা খাবো আমার একটু সমস্যা হয়, ওই কারণে একটু ঢ্যাঁড়সটা সেদ্ধ খাচ্ছি। আর ভাত এই আজকে রান্না। রাত্রে করব একটু পনির, যেহেতু বরের পেট ঠিক নেই ওই জন্য দুবেলাই ভাত, ওর জন্য দুবেলা ভাত করে রাখলাম। একটু পনিরের ডালনা করব, আর এই বেলা এই দিয়েই ওরা খেয়ে নেবে। আর আমার আর ছোট আমি দই বড়া এনেছে, দই বড়া খাবো, একটু ফল খাবো, আর আমি এই ঢ্যাঁড়স ভাতে খাবো কটা, ওই অতটা আমি খাবো না, একটু মেয়েকেও দেবো। এই হলো আজকেকার আমার রান্না বান্নার পরিস্থিতি। দেখি ভাতটা উঠলো কিনা, এক্ষুনি ফুটে উঠে যাবে। এই হলো পরিস্থিতি, কি গরম বন্ধুরা, রান্না বান্না কি করব, রান্নাঘরে আসতেই পারছি না মোটে। বাচ্চাগুলোর জন্য কষ্ট লাগছে জানো, বাচ্চাগুলোর জন্য যেন আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে গো। কেন বলো তো, খালি মনে হচ্ছে এই গরমে 2টো 2:30-এর সময়, 2টোর পর ছুটি, সোয়া 2টোয়, 2:30 নাগাদ, 2:20 নাগাদ গাড়ি ছাড়ে, আর বাড়ি ফিরতে ফিরতে 3টে। কি অবস্থা বাচ্চাগুলোর গো, আমার কি কষ্ট হচ্ছে। খালি মনে হচ্ছে কি সরকার থেকে যদি এখন থেকে সামার ভ্যাকেশন, মানে ঠিক ভ্যাকেশন না, অনলাইন ক্লাস চালু করে দেয়, স্কুলটা যেন বন্ধ হয়ে যায়, অনলাইন ক্লাস চালু করে দিই। মানে সত্যি কথা, এর মধ্যে 40 ডিগ্রিতে বলো না, মাথা টাথা ঘুরে অসুস্থ হয়ে পড়বে এই 3টের সময় বাচ্চাগুলো। অনলাইন ক্লাস করালে সুবিধা, যে বাড়ি থেকে কর বাবা, ছাওয়াতে থাক, নিজেরা ঘরে বসে আছি, ওরা ওরকম টাইমে আসবে না, ভেতরটা যেন কেমন লাগছে, কষ্ট পাচ্ছি। দেখো আমার মেয়েটা তো 9-এ উঠে গেল, এর থেকেও তো ছোট ছোট বাচ্চা 5 থেকে ওদের 2টোয় পর ছুটি। এবার টুকুটুকু বাচ্চাগুলোর কি যে কষ্ট, কি যে কষ্ট, কি বলবো, ভালো লাগছে না, ওদের জন্য ভেবেই আরো কষ্ট লাগছে। নিজে ঘরে ফ্যানের তলায় বসে আছি, বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে, এইটা ভেবেই না কিছুতেই মানসিকভাবে শান্তি পাচ্ছি না। আর খালি মনে হচ্ছে সরকার থেকে মমতাদি বলুক যে আর এখন স্কুলে আসতে হবে না, স্কুল বন্ধ রেখে অনলাইন ক্লাস করে। এটাই ভাবছি যে মমতাদি কেন বলছে না এটা। আর কিছুদিন বাদে সামার ভ্যাকেশন পড়বে যদিও, কিন্তু তাও কিছুদিন আগে, এখন থেকে যদি একটু অনলাইন ক্লাসটার ব্যবস্থা করতো বাচ্চাগুলোর একটু ভালো হতো গো। তা চলো আর কি করা যাবে, না হওয়া অবধি তো আমাদের আর হাতে কিছু নেই।
তো এখন তাহলে চলো, এই আমার দুপুরে মেনু তোমাদের দেখিয়ে দিলাম। রাত্রিবেলা পনিরের ডালনা করবো। দেখো রিকির বন্ধুরা খেলতে এসছে, মেয়ে যাবে পড়তে, রেডি হয়ে গেছে। আর আমার রিকির ফ্রেন্ডস এসছে খেলতে, বল নিয়ে। সব ওরা খেলতে আসে ওর সাথে, রিকি এর সাথে খেলে, এদের সাথে, ওদের সাথে খেলে। এই যে এই বল দেবে, ওরা ও ক্যাচ করে ওরা খেলবে। আরো আসে, আরো দুটো বাচ্চা আছে, আসে তো। কোথায় গেল রে? একটা বাইরে দাঁড়িয়ে আছে। ও ওই দেখ, এই খেলা করে খেলতে। সকালে এসেছিল, আবার বলে গেছে আমি বিকেলে 7:30টায় আসবো। তো ঠিক 7:30টাতেই চলে এসছে ওরা খেলতে। আর আমার অলসটা এত অলস, দেখো না, বলটা কিছুতেই ধরছে না, দেখেছো? ওই যে আরেকটা এসছে, 4টে বন্ধু আসে ওর খেলতে ওর সাথে। শরীর ঠিক আছে এখন? আগের থেকে বেটার ফিল করছো? মুখ চোখটা তো যা অবস্থা হয়েছে, দেখো তোমরা বড় করে দেখাই, দেখো মুখ চোখের অবস্থা দেখো। হ্যাঁ, সে তো দাড়ি কাটো আর না কাটো, দাড়ির জন্য হচ্ছে না, তোমার শরীরটাই যা অবস্থা হয়েছে না, ওই জন্য। এই যে এখন বসে পড়লাম চা নিয়ে। এই দেখো চায়ের কাপ, বিস্কিট নিয়ে বসে পড়েছি খেতে। তোর বর তো এতক্ষণ ভয় ভয় চা খাচ্ছিল না, এই এখন চা খাবে। যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা বকবকানি এখানেই আমি স্টপ করছি। কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, শরীরটা এত খারাপ লাগছিল, ভিডিও শেষ করতে পারিনি। এই কারণে আজকে আবার কন্টিনিউ করে ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে, নেক্সট ডেতে। তাহলে চলো, আর আবার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দুটো মিষ্টি মিষ্টি কমেন্টস বা আমার ভুল ত্রুটি যাই বলো, কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও। আজকের মতো টাটা।